পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা ঠিক শেষ খবর আমরা জানবো। তিনি গণমাধ্যমে কথা বলছেন, সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমি চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়কে সবাইকে সাথে নিয়ে এটাকে আবার একাডেমিক কাজ শুরু করা, হলগুলোকে শৃঙ্খলা ফেরত এসছে, আমরা উত্তরোত্তর উন্নয়ন করছি, আমাদের র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। স্মরণকালের সবচেয়ে বড় প্রকল্প এখন বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়িত হওয়ার পথে, প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। এবছর আমরা 64 কোটি টাকার কাজ দিয়ে শুরু করেছি, 2841 কোটি টাকার। তো সবকিছু মিলিয়ে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা এখন আছে। আমি যেহেতু একটি আপৎকালীন সময়ে এসেছিলাম, আমি মনে করেছি যে আমার ওই দায়িত্ব শেষ হয়েছে। এটি আমার জন্য একটা আমানত ছিল। আমাকে মূলত বৈষম্য বিরোধী ছাত্ররা ভালোবেসে আমাকে দায়িত্বটা তখন দিয়েছিলেন। আমি যদ্দূর পেরেছি মানুষকে সাথে নিয়ে ডাকসু সহ গণতান্ত্রিক অনেকগুলো প্রতিষ্ঠান মোটামুটি এখন সংহত অবস্থায় আছে। এই পরিস্থিতিতে আমি মনে করেছি যে আমার দায়িত্ব শেষ হয়েছে, এখন আমি আমার মূল কাজ শিক্ষকতায় ফেরত যেতে চাই। আজকে আমি যেটি করেছি সেটি হচ্ছে, আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে, উনি আমাকে খুব আন্তরিকভাবে আহ্বান করেছিলেন আজকের মিটিংয়ে। তো আমি মিটিংয়ে দেখা করেছি এবং দেখা করে তাকে আমি এর আগেই অভিপ্রায় ব্যক্ত করেছিলাম যে আমি চলে যেতে চাই। তো সবাই জানে, পাবলিক ডিক্লারেশন দেওয়া আছে। আজকে আমি আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে আমাকে আমার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রেড 1 অধ্যাপক হিসেবে ফেরত যাওয়ার অনুমতি চেয়ে আমি মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমি আবেদনটা দিয়ে এসেছি। এখন সরকার যে কদিন সময় লাগে তারা সে সময় নেবেন এটি অনুমোদনটুক দিতে। আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আছি এখন আমার মূল পদে ফেরত যাওয়ার, এবং বিশ্ববিদ্যালয় এখন স্থিতিশীল অবস্থায় আছে। সুতরাং আমি তো আসলে অরাজনৈতিক ধরনের মানুষ। আমি মনে করি যে এখন একটি রাজনৈতিক সরকার এসছেন এবং তারা তাদের মতো করে প্রশাসন গুছিয়ে নিতে পারবেন। তারা, আমি খুব বিনীতভাবে এই কথাটা উল্লেখ করতে চাই যে তারা আমাকে যথেষ্ট সম্মান এবং মর্যাদা দিয়েছেন। আজকে মাননীয় মন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের পুরো গত 1.5 বছরের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তিনি জানতে চেয়েছেন, আমরা সেটা তাদেরকে জানিয়েছি। প্রধান চ্যালেঞ্জগুলো কি সেটি আমি পরিষ্কার উল্লেখ করেছি তাদেরকে। চ্যালেঞ্জগুলো আমি আপনাদেরকেও উল্লেখ করব। সুতরাং একটু অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে এটি হয়েছে। এর আগে আমি আমাদের তৎকালীন বিএনপির সম্মানিত চেয়ারপারসন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমি দেখা করেছি এবং তাকে আমি পরিষ্কার জানিয়েছি। অন্যান্য দলের প্রধানদের সাথে আমি তখন দেখা করেছিলাম, জামাত ইসলামের প্রধানের সাথে, সম্মানিত আমিরের সাথে, আমাদের এনসিপির সম্মানিত কনভেনারের সাথে, প্রত্যেকের সাথে আমি তখন দেখা করেছি বিশ্ববিদ্যালয়ে। প্রত্যেককে আমি জানিয়েছি যে আমি আমার এই ক্রান্তিকালীন সময় এখন অতিক্রান্ত হয়েছে। আমার মূল যে উদ্দেশ্য ছিল স্থিতিশীলতা বিশ্ববিদ্যালয়ে ফেরত আনা, সেটি অর্জিত হয়েছে। এই পরিস্থিতি আমি চলে যেতে চাই। সেটা এটা নতুন আসলে না। এখানে কি কোনো নির্বাচন পরবর্তী যে সময়, অর্থাৎ জাতীয় নির্বাচন, রাজনৈতিক সরকার গঠন হলো, সেই জায়গাতে ডাকসু নির্বাচনের কোনো প্রভাব পড়েছে কিনা, বা ডাকসু নির্বাচনের পরবর্তীতে রাজনৈতিক সরকার গঠন, তারপরে সেটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে? এটি তো আমি আগেই পরিষ্কার আগে বলেছি যে এর সাথে রাজনৈতিক পট পরিবর্তন আসলে কোনো সম্পর্ক নেই। আমি যেটি বলেছি যে আমি একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এবং পরিপ্রেক্ষিতে এই দায়িত্বটা নিয়েছিলাম। সেই পরিস্থিতি উন্নতি হয়েছে, এটি সে রাজনীতির সাথে সম্পর্ক নেই। এটি আমি এই জন্যই রাজনৈতিক সরকার আসার আগেই আমি আমার পাবলিক ডিক্লারেশনটা দিয়েছিলাম যে যিনি সরকার গঠন করেন, যে কোনো দলই সরকার গঠন করেন, সবার জন্য এই কথা প্রযোজ্য যে আমি আপনাদের জন্য এখন সরে দাঁড়াচ্ছি। আমার যদি প্রয়োজন হয় আরো বড় জাতীয় পরিসরে কাজ করার, যে কোনো ভাবে আমার যদি প্রয়োজন হয় আমি সেটা আপনাদের সাথে থাকবো, কিন্তু আমি উপাচার্যের এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি যাতে আপনারা আপনাদের স্বাধীনভাবে আপনারা প্রশাসন গুছিয়ে নিতে পারেন।